হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু নিউ ব্লগ। হাত নাড়াতে পারছি না জানো, একটা বড় অ্যাক্সিডেন্ট থেকে উঠেছি। সবে 2 মাস হয়েছে, লং ওয়ে টু গো। একটা ছোট্ট আঙুলে অ্যাক্সিডেন্ট হয়েছে, সবাই মনে করতে পারো যে কী আর হয়েছে। অনেক কিছু হয়েছে, সেগুলো ডিটেলস আমার এই ভিডিওটাতেই তোমরা দেখতে পাবে। তো এখন আমি হসপিটাল যাচ্ছি, ফিজিওথেরাপি করানোর ব্যাপার আছে। তার মধ্যে আবার আলসার হয়ে গেছে স্টিচের মধ্যে, তো তার জন্য মেডিকেশনও চলছে। সব কিছু মিলিয়ে খুব একটা ভালো নেই, কিন্তু আজকে একটু সেরে গুজে বেরিয়েছি, ভাবলাম একটা ব্লগ শুরু করা উচিত। অনেক 2 মাস হয়ে গেল কোনো ব্লগ দিইনি, তোমাদের সঙ্গে কোনো কথাবার্তা বলিনি। তো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, যে যেখানে আছো সুস্থ থেকো, ভালো থেকো। আমি আস্তে আস্তে রিকভার করছি। ব্লগটা দেখবে, পুরোটা দেখো প্লিজ। দেখতে দেখতে জানতে পারবে কি হয়েছিল কি না হয়েছিল, সব কিছুই বলতে থাকবো। তো চলো এখন হসপিটালের দিকে যাই। আপনার অপারেশন হয়ে কেমন লাগছে? একদম ওটি লিফট দুতলা আছে, ওটি পেশেন্ট যাবে। ওস্তাদি গুন্ডাগার্দি করছে। একদম বাজে লাগছে, কিছুই বলবো না। এই যে বাড়ি গিয়ে বলবে? হয়েছে এখানটা দেখো, এখানটা দেখো। बहुत पसंद है। क्या लग रहा है? ভাবে খুলবে না রবি, দিয়ে করে কাঁচি দিয়ে করবে। কি তো আছে আমার তো। তুমি কি চাইছো, কালো আঙুল না আঙুল হতোই না হাতের মধ্যে? কি চাইছো? ইউ হ্যাভ টু অপশন, বা কালো আঙুল বা আঙুল হাতের মধ্যে হতো না, 4টে আঙুল থাকতো না। হ্যাঁ 4টে। তারা স্টোন পেপার সিরিজের মধ্যে আবার পেপার ফেলতে পারতে না। তোমার হাতে তো জোর দেওয়ার দরকার নেই, দেখলেন? হ্যাঁ ভিডিও টপ করে কি রক্ত বেরোচ্ছে? আমি বলছি বাইরে তো পড়ে গেল ব্যাটারি। হ্যাঁ বাইরে ফেলছো কেন? আরে ইচ্ছে করে ফেলিনি, প্যান্টের মধ্যে ফেলে আমার কাজ বাড়াও শুধু, জানো তো? ওই জন্য আমার হাতে এলিয়াম খাচ্ছে ব্যাটারি, এলিয়াম ব্যাটারি খাচ্ছে না।
এই দেখো এখানে পোকা, কি একটা পোকা এসছে, ককরোচ। পেছনে যাও। ওটাই। যে আমার আঙুল ভেঙে পড়েনি, আমি খুব লাকি। আমার আঙুল এখন জিন্দা আছে। এই দেখো এখানে না একটা এটা গেলেই ভালো শক্ত হতো হয়ে না? গেছে। হ্যাঁ আঙুলটা তো এখনো ঠিক হয়নি, মানে একদম এখনো বিচ্ছিরি পুরো অবস্থা। এখন লাগবে, এখন 6-7 এখন মাস, সময় লাগবে। 6-7 মাস লাগবে এখন। আমি দেখতে পাচ্ছি না ঠিক। স্টাডি রাখুন, নাড়িও না। যেখানে রডটা ছিল ওখানে খুব ব্যথা। জানি এটা খুব খারাপ নিচ্ছে, এটাকে ঠিক করা উচিত। ডক্টরদের আরো কিছু সাইন্স, মানে খুব উন্নত কিছু ডেভেলপ মেথড। তুই তো বাঁশ দিয়ে সোজা করে দিচ্ছি। এই যে এখানে পুরো রিয়ার টাচ হয়েছে, বুঝতে পারছিস? এই যে এইখান থেকে দেখে পাচ্ছি পুরোটা কেমনি রিয়ার টাচ করতে হয়েছে। এই যে যেটা আলাদা হয়ে গেছিল, এই যে এইখান থেকে আঙুলগুলো। হাত নাড়াবে না। হ্যালো, আমরা হসপিটাল থেকে ফিরে এসেছি, এখন সন্ধে হয়ে গেছে। তো হসপিটালে আমাদের 3টেতে অ্যাপয়েন্টমেন্ট ছিল, ডক্টরের আসতে অনেকটা লেট হয়ে গেছিলো। মোটামুটি আমরা 4টে নাগাদ ওনাকে দেখতে পেলাম, ওনার সঙ্গে দেখা হলো। তারপরে আমাকে ফিজিওথেরাপিস্ট ডক্টরের কাছে নিয়ে গিয়েছিলেন। আমার সার্জারিটা ফোর্টিজে হয়েছে, তো ফোর্টিজের ডক্টরই দেখছেন আমাকে। তো ফিজিওথেরাপিস্ট বললেন যে একদম হাতের মুভমেন্ট না করলে হাত বসে যাবে, তো ওই জন্যে কী কী এক্সারসাইজ করতে হবে উনি মোটামুটি দেখিয়ে দিয়েছেন। তো আমার কি হয়েছে, এই ফিঙ্গার্সগুলো না আমি খুব ভালো মুভ করতে পারছি না, প্লাস এইখানে অসম্ভব ব্যথা করছে, এলবোতেও ভীষণ ব্যথা। তো এক্সারসাইজ করব, ডেইলি বেসিসে এক্সারসাইজ করতে বলেছে, আর আইস কম্প্রেস করতে বলেছে। এই মেডিকেশন চলছে। KY-এর রডটা আমার 2 মাসের মাথায় রিমুভ করা হয়েছে, আর যে স্টিচটা ছিল, অনেকগুলো স্টিচ ছিল, তো সেই স্টিচগুলো রিমুভ করা হয়েছে 2 বারে, 1 মাস 3 দিনের মাথায় আর 1 মাস 12 দিনের মাথায়। তো এই হচ্ছে ওভারঅল হেলথ আপডেট। আপাতত খুব ভালো কিছু নেই, বাট আমি নর্মাল লাইফে ফিরে আসার চেষ্টা করছি। ভাবলাম তোমাদের সঙ্গে আমার কোনো যোগাযোগ নেই, চ্যানেলে আমার অনেক ওয়েল উইশার্স আছো তোমরা, তাদের সঙ্গে আমার কথা বলাটা খুব জরুরি। তো আমার মনে হলো যে একটা ভিডিও বানাই। তো আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। কোনো কারণে যদি ভালো লেগে থাকে আমাকে অনেক অনেক ব্লেসিংস দাও, আমি যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠি, এগুলো একটু দেখো। আর কি বলবো বলো, সি ইন দ্য নেক্সট ব্লগ, টাটা।